পিতা পুত্র ও পবিত্রাত্মার নামে আমেন। দুধ সংবাদ প্রভু মারিয়াকে সংবাদ দিলেন, মারিয়া সাধনা প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। দেখো আমি প্রভু দাসী, মারিয়া সাধনা প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। এবং বাক্য তারা গ্রহণ করিলেন, মারিয়া সাধনা প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। এই পুণ্যময়ী মারিয়া ঈশ্বরের জন্য আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা প্রার্থনা করি, হে প্রভু তোমার দিব্য নাম দ্বারা অবগত হইয়াছি, আমরা তুমি আমাদের মনের মাঝে তোমার প্রসাদী বর্ষণ করো, যেন আমার প্রার্থনা প্রভুর দ্বারা তোমার মহিমা নাম করতে পারি। এই প্রার্থনা তোমার পুত্র আমাদের প্রভু শেষ খ্রিস্ট নামে আমি দাও পুত্র পবিত্র আত্মার জয় হোক। সদানন্দ এবং তিনি পবিত্র আত্মার হইয়া তোমার মারিয়া হইতে জন্মগ্রহণ করিলেন, করিলেন আমি বিশ্বাস করি আমাদের সর্বস্তর তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেন সর্বজনীন পূর্ণ হোক। আমাদের দৈনিক কর্মকাণ্ড আমাদের দাও, তোমার কাছে আপনার প্রতি ক্ষমা করি, তুমি আমাদের অপরাধ ক্ষমা করো, আর আমাদের পরিত্রাণ করতে দিও না, কিন্তু আমাদের রক্ষা করো। মারিয়া সাধনা প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরজননী, আমরা পাপী, তুমি আমাদের দুঃখকথা আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। মারিয়া সাধনা প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরজননী, আমরা পাপী, তুমি আমাদের দুঃখকথা আমাদের মঙ্গল প্রার্থনা করো। মারিয়া সাধনা প্রভু তোমার সহায়, তুমি নারী ধন্য, তোমার গর্ভের ফল ঈশ্বর ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বরজননী, আমরা পাপী, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পিতা পুত্র পবিত্র আত্মার জয় হোক। প্রথমেই আমরা ঈশ্বরকে ধন্যবাদ জানাই। ঈশ্বর আমাদেরকে সুস্থ রেখেছেন এবং আমাদেরকে আহ্বান করেছেন আজকে এই ধর্মের বাসায় বসার জন্য, এবং এই পরিবারকে ধন্যবাদ জানাই যে তিনি আমাদেরকে আশ্রয় দিয়েছেন যিশুর নামে বসার জন্য। সব কিছুর বিনিময়ে ঈশ্বরকে ধন্যবাদ করি এবং এই পরিবারকে ধন্যবাদ জানাই। প্রভুর কাছে প্রার্থনা করি, সবসময় আমি যে আমার যে প্রার্থনা পরিবারকে ছিল, আস্তে আস্তে সবাই প্রার্থনা থেকে সরে যাচ্ছে, তাতে আমাদের কোনো কষ্ট না, দুঃখ নেই। প্রার্থনায় জীবন, প্রার্থনা হলে সব কিছু আমাদের জীবনে। যার যার বিশ্বাস, সেই বিশ্বাসে সে যদি মনে করে আমি প্রার্থনায় নিয়ে আমি যাবো, আসবে। যদি মনে করে না আমি যাবো না, আমি আমি মনে করি মানুষ স্বতঃস্ফূর্তভাবে সপ্তাহে একদিন আমরা একসঙ্গে যেতে পারলে শুধু প্রার্থনা নয়, আমাদের যা রাস্তাঘাট হলো, মনে কথা হলো, মত বিনিময় হলো, অনেক কিছু আমাদের আলাপ আলোচনা হয়, ভালো লাগে এবং সেই সঙ্গে আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে স্মরণ রাখি। এবং প্রার্থনাই হলো আমাদের জীবনের মহাখাদ্য, অন্তরের খাদ্য। এবং প্রার্থনায় দিয়ে আমাদের পরবর্তী জেনারেশন, আমাদের সন্তান, আমাদের নাতি সকলেই এই প্রার্থনা দ্বারা বেঁচে থাকি। তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমরা এই প্রার্থনাকে অবহেলা করি, আমাদের দেখে আমাদের পরবর্তী জেনারেশন তারাও
এইভাবেই চলবে। তাই প্রভৃতি বিশ্বাস করি, বিশ্বাসটা কি চেষ্টা করি যিশুর পথে জীবনযাপন করার জন্য। গত 31 তারিখে আমার সকালে করি, সকালে আমি যখন ডিউটি যাই তখন সেই ডিউটি অবস্থায় এখানে দেখা যাচ্ছিল, কথা বিনিময় হয়েছে, অনেক কথা হয়েছে। ডিউটি করে সে বাড়ি গেছে, তারপর দিন কমপ্লিট। বাড়ি যাওয়ার পথে টঙ্গিতে গিয়ে এক দোকানে বসে চা খাচ্ছিলেন, হঠাৎ চাটা মুখে দিয়েই উনি গলে পড়ে গেছে। ওখানে পড়ে গিয়ে সে ওখানে মৃত্যুবরণ করেছে। অল্প বয়সী ছেলে, ঈশ্বরের কোথায় তার মৃত্যু লেগেছে কেউ বলতে পারে না। সে বাড়ির কাছে গিয়ে তার আপন পিতা মাতা, নিজের স্ত্রী সন্তানকে দেখতে পাবে না। সে ঈশ্বরের ডাকে সারা দিন পৃথিবীর মায়া ছিল, পিতা মাতা আপন সন্তানকে ছেড়ে সে ঈশ্বরের কাছে চলে গেছে। তার আত্মার কল্যাণের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। এবং সে ঈশ্বর হাফিজের মধ্যে অনেক ছেলে ছিল, আমাদের বিশ্বাস করে হয়তো আপনারা দেখছেন ফেসবুক। আমি খুব কষ্ট পেয়েছি, আমি অনেক কষ্ট পেয়েছি এবং ওটি আমার সঙ্গে শেষ কথা ছিল। সকালে কথা, বিকালে মৃত্যু সংবাদ করি। ঈশ্বর চাইলে সে কী না করতে পারে, তবে আমাদের প্রয়োজন বিশ্বাস। বিশ্বাস কখনো হারাবেন না। বিশ্বাস অর্জন করতে সময় লাগে, বিশ্বাস করে চলতে গেলে অনেক কষ্ট বাধা বিঘ্ন আছে। তাই আসুন আমরা সবার জন্য, নিজ পরিবারের জন্য, নিজ সন্তানদের জন্য আমরা প্রার্থনা করি। যেমন গতকালকে বন্যাকে বলেছি, বন্যা প্রার্থনা মেসেজটা দিয়ে দাও। যখন রিপ্লাই পাচ্ছি না তখন আবার আমি দেখছি তোমার প্রার্থনা নিবা, তখন মেসেজ পেয়েছি আমি প্রার্থনাকে মিস করবো না। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং পরিবারের সুন্দর একটা কথা বলছি, আমি প্রার্থনাকে মিস করবো। তাই প্রার্থনা ব্যক্তিগত ব্যাপার, একটা পরিবারের জন্য। এক বৃদ্ধা আমাদের সকলের মধ্যে তিনি চলে আসে প্রত্যেকটি প্রার্থনায়, তার পরিবারের যদি সন্তান পুত্রবোধ এবং তার নাতিদের তারা আসতে পারে না, ভোগ বিলাসের সময় কাটায়। ঈশ্বর আছে, তাদের বিচার, আমার বিচার সবার। আসুন আমরা নতমস্তকে আমাদের প্রার্থনার মধ্য দিয়ে আমরা আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করি, যেন তারা ভবিষ্যতে সুন্দর পথে জীবনযাপন করতে পারে। এবং আমার প্রার্থনা করি একটি আমার অনন্যার জন্য, সে আবার মানতে চলছে। ঈশ্বর তাকে প্রচুর আশীর্বাদ করে, সকল করেন এবং সুস্থ রাখেন এবং বেনিডিক যেন তার স্ত্রীর প্রতি, তার স্বামী যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে অবহেলা না হয়। আসলে সকল বিষয়ে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে প্রভু তৃতীয় ভাগ, সুখময় পঞ্চম নিকটত্ব। প্রথম, গেতসেমানি বাগানে যিশুর মহাবেদনা। গেতসেমানি বাগানে প্রভু যিশু আমাদের আমাদের
হে করুণাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। আদিতে যেমন হইতে, এখন যেমন হইতেছে, এবং যুগে যুগে। আমেন। হে প্রিয় যিশু, আমাদের পাপ ক্ষমা করো, নরকের অগ্নি থেকে আমাদের রক্ষা করো, সকল আত্মাকে স্বর্গপথে চালাও, বিশুদ্ধদের মধ্যে আত্মায় অবশ্য। দ্বিতীয় বিশ্বরাত্রে কষাঘাত। প্রভু যিশুকে পিলাতে ধন্যবাদ দিয়া অতি নিষ্ঠভাবে কষাঘাত করা হইল। আইসা আমরা এদিকে তো ঠিক। আমাদের দৈনিক অন্ন আমাদেরকে দাও, এখন আমরা যেমন আপনাদেরকে ক্ষমা করি, তেমনই তুমি আমাদের ক্ষমা করো, আর আমাদের কোনো মনে করতে দিও না, কিন্তু আমাদেরকে রক্ষা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। হে করুণাময়ী মারিয়া, ঈশ্বরের জননী, আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো। আমেন। আদিতে যেমন হইতে, এখন যেমন হইতেছে, এবং যুগে যুগে। আমেন। হে প্রিয় যিশু, আমাদের ক্ষমা করো, নরকের অগ্নি থেকে আমাদের রক্ষা করো, সকল আত্মাকে স্বর্গপথে চালাও, বিশুদ্ধদের মধ্যে আত্মায় অবশ্য। তৃতীয়
যিশুর কণ্ঠের মুকুট ধারণ নিশ্চয় সৈনিকেরা আপনার কণ্ঠের মুকুট করিয়া যিশু খ্রিস্টের মস্তকে বর্তন করাই দিল। তাই সামনে ধ্যান করি। আমাদের দৈনিক আমাদেরকে দাও, এবং আমরা যেমন ক্ষমা করি তেমন তুমি আমাদের ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে দিও না, কিন্তু আমাদেরকে রক্ষা করো। আমিন। এখনই আমাদের মৃত্যুকালে আমাদের বন্দনা করো। আমিন। এই প্রণাময় প্রার্থনা করো। আমিন। আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমিন। আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমিন। আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমিন। আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমিন। আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমিন। আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের উপর প্রার্থনা করো। আমিন। আমরা তৃতীয় চেষ্টা করি আমাদের আত্মীয় স্বজন ভাই বোন এবং ভাই ব্রাদারের দেশে বিদেশে এবং আমাদের কাজ করিয়েছেন প্রত্যেকে তোমার প্রার্থনা করি। ঈশ্বর যেন প্রত্যেকে আশীর্বাদ করেন, সকল বিষয়ে সাহায্য করেন, সকল বিপত্তি রক্ষা করেন এবং আমাদের বন্ধুদের জন্য প্রার্থনা করি যারা ধর্ম বাইবেলের মিশনারি কাজে ব্যস্ত যুক্ত রয়েছে তাদের জন্য প্রার্থনা করি। যারা যিশুর বাণী প্রচার করেন তারা যেন সর্বদা সুস্থ থাকতে পারেন এবং যিশুর বাণী যেন পৃথিবীর সকল প্রান্তে প্রচার করেন। এবং স্মরণ করি আমাদের মিনতি পূরণের মা, তিনি বাচ্চায় থাকেন ঈশ্বরের কাজে সকল সময় তার সঙ্গে থাকেন, তাকে সামর্থ্য শক্তি দান করেন এবং সুস্থ রাখেন। আবার স্মরণ করি সেই জন্য তিনি 4 দিন হল ঈশ্বরের সারা দিয়ে পৃথিবীর মায়া ছেড়ে পিতা মাতা আপনজন ছেড়ে বড় করে চলে গেছেন। ঈশ্বর যেন তার আসলে এই সকল বিষয়ে আমি প্রার্থনা করি। চতুর্থ ভারত বিশ্বকের মধ্যে উপস্থাপন। যিশু খ্রিস্ট গ্রহণ কাণ্ডটা একাধিকবার প্রভু যিশু খ্রিস্ট একটি ভারী ফুল গ্রহণ করিয়া তার মৃত্যুকে গ্রহণ করিলেন। এই আমরা নিকট ধ্যান করি। আমাদের যদি কোনো তোমাদেরকে দাও এবং আমরা যেমন আপনাদেরকে ক্ষমা করি তেমনই তুমি আমাদের ক্ষমা করো। আর আমাদেরকে প্রলোভনে দিও না, কিন্তু রক্ষা করো। আমিন। তোমার সহায় তুমি গাড়ি ফিরে ঘুমনা তোমার গর্ভফল যিশু ধন্য। আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। মারিয়া প্রসাদ করুণা প্রভু তোমার সহায় তুমি গাড়ি ফিরে ঘুমনা তোমার গর্ভফল যিশু ধন্য। আমরা পাপী, এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো।
প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের জন্য প্রার্থনা করো আমেন। পিতা ও পুত্র পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইতে এখন যেমন হইতেছে তেমন যুগে যুগে আমেন। হে যিশু আমাদের পাপ ক্ষমা করো, আমাদের সকল আত্মাকে শান্তি দাও। পঞ্চম যিশুর ক্রুশারোপণ। প্রভু যীশু খ্রিস্ট তাহার সুপাতা অর্থাৎ স্বর্ণকে অসহনীয় যাতনা ভোগ করিয়া আমাদের পবিত্রের জন্য ক্রুশারোপণ ব্যক্ত করিয়া আমি সঙ্গে নিযুক্ত জ্ঞান করি। হে আমাদের সর্বস্তরে তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেন স্বর্গে এবং মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক আমাদেরকে দাও এবং আমরা যেমন আমাদের ক্ষমা করি তেমনি তুমি আমাদের ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে দিও না, কিন্তু আমাদেরকে রক্ষা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। প্রণাম মারিয়া প্রসাদ পূর্ণ প্রভু তোমার সহায় তুমি নারী কুলে ধন্য তোমার গর্ভফল যিশু ধন্য। হে করুণাময় মারিয়া ঈশ্বরের জন্য আমরা পাপী এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার জয় হোক। আদিতে যেমন হইতে এখন যেমন হইতেছে এখন যুগে যুগে আমেন। একটি হচ্ছে আমাদের বাবা মা করো আমাদের জীবন রক্ষা করো। সকল সমস্যাকে সেই জন্য করে আমাদের সরস্বতী তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেন স্বর্গে তেমনি মর্ত্যপূর্ণ হয়। আমাদের দৈনিক অন্ন আমাদের দাও এবং আমরা যেমন আমাদের ক্ষমা করি তেমনি তুমি আমাদের ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে দিও না, কিন্তু আমাদের রক্ষা করো। প্রণাম রানী দয়াময় জননী আমাদের জীবন মাধুর্য ভরসা প্রণাম। আবার নির্বাসিত সন্তান তোমাকে প্রার্থনা করিয়েছি। এই শুভ সংস্কারে আমরা তোমাকে
প্রতিষ্ঠা করিতেছি। এই সাহায্য করে দেখতে পাচ্ছি আমাদের প্রতিষ্ঠা করো। এই নির্বাচনের পর তোমার পুত্র আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমরা যারা ঈশ্বরের যোগ্য আছি আইসা আমরা প্রার্থনা করি, হে ঈশ্বর তোমার অদ্বিতীয় পুত্র আপন জীবন মৃত্যু ও পূর্ণতার আমাদের অনন্ত পরিত্রাণকে পুরস্কার অর্জন করিয়াছেন। বিনতি করি আমরা যেন তোমার মারিয়া পবিত্র ক্ষমতা ধ্যান করিয়া আমাদের ভাব অনুকরণ করিতে এবং তার বিকৃত ফল লাভ করতে পারি। এই প্রার্থনা করি আমাদের প্রভু সেই খ্রিস্টের নামে। ধন্যবাদ কুমারী মারিয়া, প্রভু দয়া করো, প্রভু দয়া করো, খ্রিস্ট দয়া করো, খ্রিস্ট দয়া করো, প্রভু দয়া করো। খ্রিস্ট আমাদের প্রার্থনা শোনো, খ্রিস্ট আমাদের প্রার্থনা গ্রাহ্য করো। আমাদের প্রতি সদয় হও, স্বর্গীয় পিতা ঈশ্বর, জগৎদাতা পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, পবিত্র পিতা ঈশ্বর, আমাদের মঙ্গল প্রার্থনা করো। পবিত্র মারিয়া, ঈশ্বরের পবিত্র জননী, কুমারী পুরুষোত্তম পবিত্র কুমারী, খ্রিস্টের মাতা, খ্রিস্ট মণ্ডলীর মাতা, ঈশ্বরের প্রসাদের মাতা, পরম নির্মলা মাতা, পরম শুদ্ধ মাতা, কথা মাতা, অস্পৃষ্টা মাতা, মাতা, চমৎকারিণী মাতা, সুপরামর্শের মাতা, সৃষ্টিকর্তার মাতা, দানকর্তার মাতা, পরম পরিণাম দর্শনী কুমারী, শ্রদ্ধেয়া কুমারী, সংশোধনীয়া কুমারী, শিক্ষমতী কুমারী, দয়াময়ী কুমারী, বিশ্বস্তা কুমারী, ন্যায়ের দর্পণ, গঙ্গার আসন, আমাদের আনন্দের কারণ, আধ্যাত্মিক আধার, পরম ভক্তির আধার, এই দুর্গোলাপ, ভারতের দুর্গ, ভক্তিদন্তের দুর্গ, স্বর্ণের গৃহ, সন্ধি নিয়মের সিন্ধু, স্বর্গের দ্বার, প্রভাতের তারা, রোগীদের স্বাস্থ্য, পাপীদের আশ্রয়, দুঃখীদের সান্ত্বনা দায়িনী, খ্রিস্টানদের সহায়, দূতগণের রানী, কুলপতিগণের রানী, ভগবাদীগণের রানী, বেদগণের রানী, আত্মগণের রানী, ধর্মসাধুগণের রানী, কুমারীগণের রানী, সমুদ্রের সাধু রানী, অমর শম্ভ রানী, স্বর্গে অনিতা রানী, পরম পবিত্র যতমালা রানী, এই পরিবারের রানী, শান্তির রানী। প্রভু আমাদের ক্ষমা করো, ঈশ্বরের সার্বম জগতের অপহারী, প্রভু আমাদের প্রার্থনা গ্রাহ্য করো, ঈশ্বরের সার্বম জগতের অপহারী, আমাদের প্রতি সদয় হও, ঈশ্বরের সার্বম জগতের অপহারী, এখন ঈশ্বর যিনি আমাদের মঙ্গল প্রার্থনা করো। আইসা আমরা প্রার্থনা করি, হে প্রভু ঈশ্বর, আমরা সবিনয় প্রার্থনা করি যেন তোমার সেবক আমরা কায়মনে নিত্য সুস্থ প্রচার জীবনযাপন করি এবং গৌরবাণীটা নিত্য ধন্যা তোমার মারিয়ার অনুরোধ বর্তমান দুঃখ হইলে সংগঠিত হইয়া নিত্যানন্দ ভোগ করি। এই প্রার্থনা করি আমাদের প্রভু শ্রী খ্রিস্টের নামে। কুমারী মারিয়ার নিকট আত্মোৎসর্গ। হে পূর্ণময়ী মারিয়া, তোমার অবাধ স্নেহের সন্ধান পাই আমি তোমাকে আমার মাথা বলিয়া গ্রহণ করিতেছি। তুমি যেমন আমাকে স্নেহ করো তেমনি আমি তোমাকে ভালোবাসি। আমার অধিকার, কথাবার্তা, কাজকর্ম ও সমস্ত কিছুই তোমার নিকট অর্পণ করি। আমি তোমার সন্তান, আমাকে সকল প্রকার অনিষ্ট হতে রক্ষা করো। সৎকার্যে আমাকে পরিচালিত করো। বিপদকালে আমার সহঙ্গ এবং মৃত্যুকালে আমাকে সান্ত্বনা দিও। আমেন। স্মরণ করো হে করুণাময়ী কুমারী মারিয়া, কেউ তোমাকে সাহায্য পায় নাই, কেউ সাহায্য ছাড়া তুমি দেওয়া হয়।
বিপদে পড়ে কেন প্রার্থনা করিলে তুমি শোনো নাই, এই কথা কে বলিতে পারে? আজ তুমি আমার বুঝি তুমি এই দিন এই পাপের একমাত্র আশ্রয়, ঈশ্বরের পুত্রের মাতা, তুমি আমার মাতা। তোমার যোগ্য সন্তান করিও না, কিন্তু কৃপা করে আমার প্রার্থনা গ্রহণ করে আরাম করো। আমেন। আমরা পিতার কাছে মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে 12 অধ্যায় 28 থেকে 34 পদ। সর্বপ্রধান প্রধান আজ্ঞার বিষয়ে শিক্ষা। আর অধ্যাপকের একজন নিকটে আসিয়া তাহাদিওকে তর্ক বিতর্ক করিতে শুনিয়া এবং যীশু তাহাদিওকে বিলক্ষণ উত্তর দিয়াছেন জানিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, সকল আজ্ঞার মধ্যে কোনটি প্রধান? যীশু উত্তর করিলেন, প্রথমটি এই, হে ইসরায়েল, শুনো, আমাদের ঈশ্বর প্রভু একই প্রভু। আর তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ, তোমার সমস্ত মন ও তোমার সমস্ত শক্তি দিয়া তোমার প্রভু, তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। দ্বিতীয়টি এই, তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করিবে। এই দুই আজ্ঞা হইতে বড় আর কোনো আজ্ঞা নাই। অধ্যাপক তাহাকে কহিল, বেশ গুরু, আপনি সত্যি বলিয়াছেন যে তিনি এক এবং তিনি ব্যতীত অন্য নাই। আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়া তাহাকে প্রেম করা এবং প্রতিবেশীকে আপনার মতো প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ। তখন সে বুদ্ধিপূর্বক উত্তর দিয়াছে। দেখিয়া যীশু তাহাকে কহিলেন, ঈশ্বরের রাজ্য হইতে তুমি দূরবর্তী নও। ইহার পর তাহাকে কোনো কথা জিজ্ঞাসা করিতে আর কাহারও সাহস হইল না। এই হলো প্রভুর বাণী, প্রভুর জয়। তোমার পরিবারের ন্যায় আমাদের পরিবারের শান্তি, পবিত্রতা, প্রেম ও বিশ্বাস বিরাজ করিতে দাও। আমাদের পরিবারের সব শিক্ষা করো যেন আমরা সবসময় একে অপরের প্রতি দয়ালু ও সহনশীল থাকি। উপস্থিত ও অনুপস্থিত প্রত্যেক ব্যক্তিকে তুমি পালন ও আশীর্বাদ করো। যারা বর্ণগত দিয়েছেন তাদের প্রতিও সদয় করো। নিবেদন করি, আমিন। হে প্রভু যীশু, আমাদের পরিবারের উপরে স্নেহ করুন। আমরা ঈশ্বরের কাছে ধন্যবাদ প্রার্থনা করি। হে প্রভু ঈশ্বর, তুমি জানো আমাদের মধ্যে কি তোমার ভালোবাসে, বিশ্বাস করি। তাই আমি তোমাকে গৌরবচিত ধন্যবাদ করি এবং তোমার কাছে আশীর্বাদ কামনা করি। আমার এই প্রার্থনা পরিবারকে তুমি আবার একত্রিত করো, যেন আমরা সকলে মিলে একসঙ্গে তোমার গৌরব, তোমার গুণগান করতে পারি, তোমার প্রশংসা করতে পারি। আমরা সেই আগের মতো প্রতি সপ্তাহে আমার এই ক্ষুদ্র প্রার্থনা পরিবার নিয়ে তোমার সামনে উপস্থিত করতে পারি এবং সকল বিষয়ে তোমাকে ধন্যবাদ জানাই। তুমি আমাদেরকে যে সুন্দর সময় দিয়েছ, সুস্থ রেখেছ এবং তোমার নামে আমরা তোমার গুণগান করতে পেরেছি। তোমাকে ধন্যবাদ জানাই, তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি এবং এই পরিবারে তুমি আশীর্বাদ করো। এই পরিবারে যে শিশির সন্তান রয়েছে, এই দুই শিশু সন্তানকে তুমি আশীর্বাদ করো, তারা যেন তাদের পিতা মাতার আদর্শ শিক্ষায় মানুষ হয়ে গড়ে উঠতে পারে এবং আমাদের প্রত্যেকে তুমি আশীর্বাদ করো। আমাদের প্রত্যেকের ঘরে সন্তান রয়েছে, আমি পিসি রয়েছে, বাবা মা রয়েছে, সকলের জন্য তোমার আশীর্বাদ প্রার্থনা করি। সবাইকে তুমি আশীর্বাদ করো, সুস্থ রেখো আমাদের যে সকল বিপদ থেকে প্রার্থনা করি। আমরা যারা কর্মজীবনের সঙ্গে জড়িত রয়েছি, প্রত্যেকে তুমি আশীর্বাদ করো, যেন আমরা সর্বদা সত্য পথে জীবনযাপন করিয়া আমাদের কর্তব্যকে প্রার্থনা দিয়ে করতে পারি, বিশ্বস্তভাবে করতে পারি। তুমি আমাদের চলার পথে আমার সঙ্গে দেখো, সকল কাজে তুমি আমাকে সাহায্য করো, সকল বিপদ থেকে রক্ষা করো এবং আগামী সপ্তাহে তোমার চরণে যেন আমরা আবার সকলে মিলে আমরা একসাথে করে তোমার ধন্যবাদ, এই আশীর্বাদ চাই, এই প্রার্থনা করি আমাদের প্রভু খ্রিস্টের নামে। থেকে সাহায্য প্রার্থনা, ঈশ্বরের তুমি তুমি আমার কাজে রক্ষা করো, আমাকে চালাও ও শাসন করো। কর্মগত ও ভক্তবৃন্দ আত্মা ঈশ্বরের দয়া শান্তিতে বিশ্রাম করুন। আমেন। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন।
হে প্রভু, তুমি আমাদের মাঝে দান দিয়েছ, এই দান যদি আশীর্বাদ করো, এই দান যেন আমরা পবিত্র কিছু ব্যবহার করতে পারি। আমিন। সুভাষ সবাই নমস্কার করুন। রিয়ানা সবাই নমস্কার করুন। ঈশ্বর আশীর্বাদ, অনেক বড় হও তুমি মা, অনেক বড় হও। শরৎ কোনটি দিতে পারে? অনেক চাপ দিতে